في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام محمد يا قلب محمد نے یا قلب فرقو مٹایا فرقو مٹا کر صداقت بتایا. محبت الشتى پڑھی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারিম আমাদেরকে অনুকূল নিয়ামতের দ্বারায় কবুল করে জুমার দিন মুসলমানের জন্য সাপ্তাহিক ঈদের দিন, আনন্দের দিন একত্রিত করে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মুসলমান জাতি তখন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যখন পাবন্দি করতে পারবে না, অনুসরণ করতে পারবে না। আমাদের ধ্বংসের মূল কারণ হচ্ছে আমরা সুন্নাত তরিকায় রাসূলের হাদিস অনুযায়ী চলতেছি না। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ রাসূলের সুন্নাত আছে। রাসূলের সুন্নাত দেখলে বোঝা যায় কিভাবে খানা খেয়েছেন, কোন দিকে তাকিয়েছেন, এর মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত। কিভাবে হাত ব্যবহার করব, কিভাবে পাও ব্যবহার করব, কিভাবে মুখ ব্যবহার করব, কিভাবে আমার চুলটা রাখবো, চুলটা কাটবো, কিভাবে খানা খাইতে বসবো, কোন জায়গায় গেলে কোন দোয়া পড়বো, কি পোশাক পরলে আমার সুন্নাত তরিকায় পোশাকটা হবে, প্রত্যেকটা পদক্ষেপ মানুষের মাথা থেকে পাও পর্যন্ত, এমনকি মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, শুধু তাই নয়, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, এমনকি কিয়ামতের পরে জান্নাতের ভিতরেও সর্বদিক দিয়ে আল্লাহ রসুলের সুন্নাত আমাদের মধ্যে অবহিত আছে। সর্বপেক্ষায় আল্লাহ রসুলের সুন্নাত আমরা যদি মেনে চলতে পারি তাহলে বরকতপূর্ণ হয়ে যাবে, আর সুন্নাত যদি না মেনে চলতে পারি আল্লাহর গজবের ভিতরে গ্রেফতার হয়ে যাব। এই সুন্নাতটা বলতে গেলে কালামে পাকের আয়াতের তরজমা লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুন্নাতের অনুসরণ যদি সম্পূর্ণরূপে করতে পারি তা আল্লাহর শুকরিয়া পরিপূর্ণ আদায় করা হবে। আর আল্লাহর শুকরিয়া যখন আদায় করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি নিয়ামতকে আরো বাড়ায়া দেব। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি নিয়ামত বাড়ায়া দেব। ওয়া লা ইন কাফারতুম, যদি বেশুকরিয়া আদায় করো, সুন্নাতের পাবন্দি না থাকা, আমার আল্লাহর রাসূলের অনুসরণ যদি না করতে পারো, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন, বড় ভয়ঙ্কর।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে বরকতপূর্ণ দুনিয়া হয়ে গিয়েছে। স্বাভাবিক এক্সাম্পল উদাহরণ দিলে বুঝবেন। আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে বিএনপির, জাহাঙ্গীর আলম সাহেব আসবে, বড় বড় নেতারা আসবে, তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য কত সুন্দর স্টেজ করা হয়েছে। আমি খেয়াল করতেছি 2-3 দিন ধরে স্টেজগুলো করা হচ্ছে। কি জন্য? যে বড় বড় নেতারা আসবে, সম্মানী ব্যক্তি। তাহলে এখন বোঝা উচিত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের রহমত স্বরূপ যে পয়গম্বর ছিলেন, তিনি দুনিয়ায় আসার আগে মালিক দুনিয়াটা কেমন করে সুন্দর করে তৈরি করা যায় এবং কেমন সুন্দর করেছেন এটা আমরা নিজেরাই বুঝতে পারব। তিনি কেমন সম্মানী ব্যক্তি এবং দুনিয়াকে আল্লাহ কেমন সুসজ্জিত করেছিলেন, কেমন সুন্দর করেছিলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার সঙ্গে সঙ্গে কেমন বরকতপূর্ণ জমিন হয়ে গিয়েছে। আলোচনা করেছিলাম আব্দুল মুত্তালিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মালিককে বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করা শুরু করল। সুবহানাল্লাহ। আমরা শুনেছি আগের জুমায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে চলে গিয়েছেন। যে জমিনের উপরে ওনার পদার্পণ হয়েছে, যে জমিনের উপরে উনি পাও রাখছেন, ওই জমিনটা আল্লাহ এত নিয়ামত দান করেছেন, সারা পৃথিবীও যদি দুর্ভিক্ষে অভাব অনটন হয়, সৌদি আরবের মধ্যে আমার পয়গম্বরের রহমত এবং বরকতের কারণে জীবন ও কিয়ামত পর্যন্ত অভাবে তারা পড়বে না। সারা পৃথিবী অভাব অনটন আমরা শুনছি, কোন কোন সময় কোন কোন দেশ ধনী রাষ্ট্র পর্যন্ত অভাব অনটনে পড়েছে, কিন্তু আল্লাহ রসুলের নিয়ামত, অজুর পানি গড়ানোর কারণে, ঘাম পড়ার কারণে, আল্লাহ রসুলের পদার্পণ করার কারণে, হাঁটা চলার কারণে ওই সৌদির ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো দিন কোনো দুর্ভিক্ষর ভিতরে তারা পড়বে না, কোনো অভাবের ভিতরে পড়বে না। আল্লাহ রসুলের অজুর পানি যেখানে গেছে, ঘাম যে মাটিতে গ্রহণ করেছে, ওইখানেই এক একটা খনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দ্বারা খনি হয়ে গিয়েছে। তেলের খনি, স্বর্ণের খনি, এক একটা জায়গা এক একটা খনি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পথ যদি তোমরা অনুসরণ করো, আল্লাহর নিয়ামতের খাজানা তোমাদের ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। কিন্তু প্রাথমিক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু কিছু পরীক্ষা আসবে। পরীক্ষা ছাড়া যেমন উত্তীর্ণ হওয়া সম্ভব নয়, তেমন মুমিন খাঁটি ইমানদার হওয়ার জন্য আল্লাহর পরীক্ষা ছাড়া খাঁটি ইমানদার হওয়া সম্ভব নয়। আপনার ইমান যত মজবুত হবে, আল্লাহর তরফের থেকে আপনার পরীক্ষা আসবে। নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আল্লাহর সমস্ত হুকুমকে আপনি অনুসরণ করতেছেন, কিন্তু দেখতেছেন যে আপনার উপরে কেমন বিপদ আপদ সরতেছে না, গরু মারা যাচ্ছে, বিভিন্ন দিক দিয়ে পরিবারের উপরে রোগ জীবাণু ভর করতেছে। ওই সময় যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই ধৈর্য ধারণ করার কারণে শুধু আপনি নয়, বরং মালিক আপনার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে পয়গম্বরের পদার্পণ করব, অনুসরণ করব, ইতাআত করব। পয়গম্বর কেমন বরকতি পয়গম্বর ছিলেন। গ্রামের মধ্য থেকে দুগ্ধ পান করনেওয়ালা মহিলারা, যাদের বুকে দুধ হয়েছে, ছোট ছোট বাচ্চা কেবল, ওই মহিলারা শহরে যাইতেন ধনী ব্যক্তিদের বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য, কিছুদিন লালন পালন করানোর জন্য গ্রামে নিয়ে আসতেন। শহরের মানুষরা কেন তাদের সন্তানকে গ্রামে পাঠাইতেন এবং দুধ পান করাইতেন? শহরের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তিরা আসতো। এক একজনের এক এক ভাষার কারণে আরবি ভাষাটা শুদ্ধভাবে শহরের বাচ্চারা শিখতে পারত না। গ্রামে যেমন আবহাওয়া সুন্দর ছিল, এক ভাষা ছিল, সুন্দরভাবে ভাষাগুলাও শিখতে পারত। আবহাওয়া অনুকূলে বাচ্চাগুলা নাদুস নুদুস হইত। সমস্ত মানুষগুলা রওনা করেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দুর্বল উট নিয়ে বা দুর্বল ভেড়া নিয়ে রওনা করেছেন। দুর্বল হওয়ার কারণে
আগে যারা রওনা করেছেন তারা আগে আগেই শহরের ভিতরে পৌঁছে গিয়েছেন মক্কার জমিনে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহনটা দুর্বল হওয়ার কারণে তিনি ধীরে ধীরে পৌঁছানোর কারণে অনেক দেরি করে ফেলেছেন। ওইদিকে ধনী ধনী ব্যক্তিদের বাচ্চাদেরকে যারা আগে গিয়েছে তারা দখল করে তারা সুন্দরভাবে আবার ফেরত আসতেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষে যাওয়ার কারণে একজন এতিম বাচ্চা পাইলেন, যাকে নিয়ে আসলে সামান্য কিছু উপঢৌকন পাওয়া যাবে। ওই যে ধনী ব্যক্তিদের যে বাচ্চা, তাদেরকে নিয়ে আসার কারণে যে স্বর্ণ মুদ্রাগুলা পাওয়া যেত, যদি 100 স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, তা যে এতিম বাচ্চাটা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পেয়েছেন আর কোনো বাচ্চা নাই, একে নিয়ে আসলে 10 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে, মানে 10 ভাগের 1 ভাগ লাভ দেরি করার কারণে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন খালি হাতে ফেরত যাওয়ার থেকে এতিম বাচ্চাটাকে নিয়ে যাওয়া আরো ভালো। এতিম বাচ্চাটা আর কেউ নয়, আখির জামানার পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো জানেন না, তখন তিনি চিনতে পারেন নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বরকতপূর্ণ পয়গম্বরকে যখন বুকের সাথে জড়ায় ধরলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকটা দুধে শূন্য ছিল, বুকে দুধ ছিল না। বাচ্চাটা যে বাচ্চাটা হয়েছে, জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চাটা তৃপ্তি সহকারে দুধ খাইতে পারতো না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পয়গম্বর আরবি এতিম নবীকে যখন আমি বুকের সাথে জড়ায় নিলাম, অনুভব করলাম আমার 2টা দুধে স্তন ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি বাহনের পরে উঠাইলাম, যে বাহনটা অনেক দুর্বল ছিল, ওই বাহনটা এমন ভাবে হাঁটা শুরু করেছে, আগে যারা রওনা করেছেন ওদেরকে পিছনে ফেলে আমি আগে পয়গম্বরকে নিয়ে বাড়ি পৌঁছে গিয়েছি। অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। উটনিটা ওরকম দুর্বল ছিল, বুকে দুধ ছিল না উটনিটা। যখন বাড়ির ভিতরে আমি গমন করলাম, পয়গম্বরের যখন পাওটা আমার বাড়ির উপরে পড়লো, আমি খেয়াল করে দেখলাম যে উটনিটার উপরে বহন করে আসছি, ওই উটনিটার ওলানো দুধে ভরপুর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কেমন বরকতপূর্ণ পয়গম্বর আর কেমন নবী আমরা পাইলাম, আর তাদের পথ আমরা অনুসরণ করতেছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির উপরে তিনি পাও রাখলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যে ছাগলগুলা রেখেছিলাম, ভেড়াগুলা রেখেছিলাম, ভেড়াগুলার বুকেও দুধ ছিল না খাবার অভাবে, কারণ মরুভূমিতে বেশি ঘাস পাতা পাওয়া যায় না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি বাড়িতে আনলাম, আনার সঙ্গে সঙ্গে ভেড়ার দিকে ছাগলের দিকে তাকায় দেখি তাদের ওলানো দুধে ভরপুর করে দিয়েছেন আল্লাহ। বরকতপূর্ণ পয়গম্বর আমার। তারপর যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে তো আমাদের বরকতটা খুলে যাবে। আমাদের মাথার থেকে পাও পর্যন্ত কিভাবে চলবো সব রাসূলের সুন্নাত দ্বারা বলা হয়েছে। যদি সেই মতে আমরা চলতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াজুহু ইয়াউমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া। ওই দিন কিয়ামতের ময়দানে তোমাদের চেহারা হাস্য উজ্জ্বল হবে, তোমরা কোনো পেরেশানিতে থাকবা না। মানুষ যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মালিক আমাকে বাঁচাও, ওই দিন তোমরা নিশ্চিন্তায় আল্লাহর আরশের ছায়াতলে আরামে তোমরা গমন করবে, কোনো টেনশন থাকবে না। আর যদি তোমরা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার থেকে নাফরমানি করে যাও, ওই দিন এমন গ্রেফতার হইবা, জাহান্নামে পুড়তে 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 ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, ডাকতে থাকবে। অনেক বছর পর ফেরেশতারা উত্তর দিবে, কি হয়েছে? আমরা আর জাহান্নামের আযাব সহ্য করতে পারতেছি না, মালিককে একটু বলো যাতে আমাদের আযাবটা একটু শীতল করে দেয়।
তখন ফেরেশতারা আর কোনো কথা বলবে না, চুপচাপ বলবে যে চুপ করে থাকো, কোনো কথা বলবে না। জাহান্নামী ব্যক্তিরা বুঝতে পারবে ফেরেশতাদের বলে কোনো লাভ নাই। জাহান্নামের যে দারোয়ান আছে, মালিক, প্রধান, তাকে ডাক দিবে, ও মালিক। জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক ডাক দিবে 1000 বছর পর। কেমন 1000 বছর? দুনিয়ার 1000 বছর না, আখিরাতের 1000 বছর। 1000 বছর পর ডাক দিয়ে বলবে, কি বলতে চাও বলো। জাহান্নামী ব্যক্তিরা বলবে, ও মালিক, জাহান্নামের প্রধান দারোয়ান, আল্লাহকে একটু বলেন মালিক যাতে আমাদের আযাবটা মাফ করে দেন। মালিক ধমক দিয়ে বলবে, চুপ থাকো নাফরমানের দল, কোনো কথা বলবে না, চুপচাপ আযাব ভোগ করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মালিক আবার বলবে, হাত্তা ইযা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। তোমাদের কাছে কি নবী রাসূল আসছিল না? উলামায়ে কেরামরা কি তোমাদেরকে বলে নাই কবরের আযাব সত্য, কবরে এমন আযাব দেয়া হবে, জাহান্নামের মধ্যে গ্রেফতার হবে, কেন তোমরা নামাজ আদায় করো নাই, কেন নেকির কাজ আদায় করো নাই? প্রশ্ন করার পরে তারা বলবে, বালা, অবশ্যই বলেছিল, কিন্তু আমরা মিথ্যা প্রমাণ করেছি, মিথ্যা বলার কারণে আমাদের আযাবের ভিতরে গ্রেফতার করা হয়েছে। ধমক দিয়ে বলবে, চুপচাপ আযাব ভোগ করো, কোনো কথা বলবা না। বুঝতে পারবে আমাদের আর উপায় নাই, মালিকের কাছে বলতে হবে, মালিক যদি আমাদের আযাবটা একটু কম করে। জাহান্নামী ব্যক্তিরা মালিককে ডাকতে থাকবে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয়, দুনিয়া দুইবার সৃষ্টি করলে যতদিন সময় লাগে, যত হাজার বছর লাগে, দুনিয়া দুইবার সৃষ্টি করলে যত সময় লাগে, এত সময় পরে আমার মালিক তাদের ডাকে সাড়া দিয়ে বলবে, কি বলবে বল। তারা বলবে, মালিক, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। ও মালিক, আমাদেরকে মাফ করে দেন, আমাদের আযাবটা একটু কম করেন, কারণ আমাদের উপরে আমাদের দুর্ভাগা আমাদের উপরে বিজয় লাভ করেছে। দুর্ভাগা আমাদের উপরে বিজয় লাভ করেছে, আমরা দুর্ভাগা, আমাদেরকে আপনি মাফ করে দেন। মালিক সঙ্গে সঙ্গে বলবে, ইউকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। এত সময় ফেরেশতারা বলেছিল, সান্ত্বনা দিয়ে গেছে অন্তরকে, কোনো টেনশন নাই। জাহান্নামের প্রধান দারোয়ান বলেছে বুঝিয়ে, কোনো টেনশন নাই। যখন মালিক নিজেই বলবে, ইউকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, কোনো কথা বলবা না, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে আযাব ভোগ করো। চিন্তা করেন তখন কি অবস্থা হবে আমার। এখন জানতেছি কোন পথে আমি যাব, কিভাবে চলবো। আমার মালিক বলেছেন, সুন্দর চক্ষু দিয়েছিলাম, যার চোখ নাই সে জানে চোখের কি নিয়ামত। দুইটা হাত দিয়েছিলাম, যার দুইটা হাত নাই সে জানে হাত কেমন নিয়ামত। যার দুইটা পাও নাই সে জানে পাও কেমন নিয়ামত। যাকে পাগল বানিয়েছিলাম তার দিকে তাকায় বুঝতে পারো যে সুস্থতা কেমন নিয়ামত। আমি মালিক এত সুন্দর করে তোমার দুটা চোখ দিলাম, তোমার এত সুন্দর চেহারা বানাইলাম, এত সুন্দর হাত দিলাম, এত সুন্দর পাও দিলাম। মাত্র দুনিয়ার মধ্যে হিসাব করলে দেখা যায় 5টা ওয়াক্ত নামাজ পড়তে ভালোভাবে যদি পড়েন 2 ঘন্টা 15 মিনিট সময় লাগে। আমি হিসাব করছি, ভালোভাবে যদি আপনি নামাজ পড়েন খুশু খুজুর সহিত ধীর স্থির ভাবে, আপনার সময় লাগবে সর্বোচ্চ 2 ঘন্টা 15 মিনিট। আফসোস, মালিক আমার নিয়ামতের দ্বারাই সমস্ত কিছু দান করলেন, আর ওই মালিকের জন্য আমি 2 ঘন্টা 15টা মিনিট দিতে আমি সক্ষম নয়, আমি অক্ষম হয়ে গিয়েছি। অথচ আজানের সময় আমার ঠিক মতো আড্ডা চলতেছে। যে কয়জন মুসলমান আছেন এই পুরো ইসের ভিতরে, বাজারের মধ্যে, এর অর্ধেক মুসল্লি যদি প্রত্যেক দোকান থেকে একজন একজন করে আসে, আমার হিসাব অনুযায়ী মসজিদে জায়গা দিয়ে পারা যাবে না।
অথচ মাগরিবের সময় মুসল্লি বেশি হয়, সর্বোচ্চ কয় কাতার? 3 কাতার। কিন্তু দেখেন বিধর্মীরা তাদের কেমন ধর্মকে অনুসরণ করে। প্রত্যেকটা সময় তাদের ধর্মের সময় দেখবেন, মঠে যখন পুজো মণ্ডপ শুরু হয় তখন তাদের ব্যবসা বাণিজ্য করার সময় থাকে না, মঠে যাওয়া লাগবে। তাদের মেলার সময় তাদের ব্যবসা বাণিজ্যের দিকে খেয়াল থাকে না, আমার ওইখানে যে পুজো দিতে হবে। কিন্তু আমাদের বড় আফসোস, আমরা হয়েছি কেউ সাপ্তাহিক মুসল্লি, আবার কেউ হয়েছে বাৎসরিক মুসল্লি। আবার বাৎসরিক মুসল্লি যারা আছে এদের গলা বিশাল টন, ইন্না সামনের কাতারে না বসলে হয় না, কারণ নেতা মানুষ। সব জায়গায় মাতুব্বারি যেমন তেমন যারা কাপুরুষ তারা কি করে জানেন? কাপুরুষদের কাজ হচ্ছে বাইরে কারোর সাথে যদি গ্যাঞ্জাম বাঁধার পরে তার সাথে ঘুষাঘুষি করে পারবে না, মারামারি করে পারবে না, এখন সেই রাগ মিটাই বাড়ির বিটির সাথে এসে। কি সমস্যা? রাগ মাথায়, লবণ কম হয়েছে কেন? আসলে লবণ ঠিক আছে, ঝাল একটু বেশি হইলে অতিরিক্ত ঝাল হয়েছে, খাওয়া যায়, প্লেট ধরে মুখে চালে মারে। এগুলো কাপুরুষ। আর মুসল্লিদের ভিতরে কাপুরুষ তারা যারা বাইরের থেকে রাগার এগোয় মসজিদে এসে একটু ত্রুটি দেখলে, এই মুয়াজ্জিন সাহেব এটা হলো কেন? এগুলো মুসল্লি কাপুরুষ। এই ইমাম সাহেব আপনি এইভাবে করতে পারেন না, মুসল্লি কাপুরুষ। যে আসলেই ইমানদার হইতো আল মুসলিমু মিরআতুল মুসলিম, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা মুমিনের জন্য একটা আয়না স্বরূপ। আলেমের ভুল হতেই পারে, তবে তার দোষ ধরারও কিছু নিয়ম আছে, তার ভুল ধরাই দেওয়ারও কিছু নিয়ম আছে। তার ভুলটা ধরাই দেওয়া হবে আলাদা হবে, সুন্দরভাবে। একজন মুসল্লি একভাবে নামাজ পড়তেছে, মনে করেন এক পাশে, আমি এখানে ইমাম সাহেব অনেক সময় পিছনে বসে থাকি। এখন কি জন্য বসে থেকে অনেকে জানেন না, যারা কলেজ মানুষ আসেন আমি দেখি যে এরা ঈশার সময় অনেক সময় বসেন অনেকে তালিমে। আমি তাদেরকে বলি, আপনি নামাজ পড়ছেন এখানে এভাবে ভুল হয়েছে, এটা ঠিক করেন। এখন যদি আপনি সঠিকভাবে আদমের অনুকরণ করতে পারেন, আদমের সন্তান সঠিকভাবে হন, তাহলে আপনি বলবেন হ্যাঁ হুজুর আমার ভুল হয়েছে, আপনি আমার উপকার করছেন। আমি ভুল হিসেবে নামাজ পড়লে হয়তো আল্লাহর কাছে কবুল নাও হতে পারে, আপনি আমার উপকার করার কারণে আমার মালিক আমার নামাজটা কবুল করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আপনার গ্রহণ করা উচিত ছিল। সেখানে বরঞ্চ আপনি তার কি করলেন? হুজুর না, আমি ঠিক আছে, আমি যা পড়ছি যেভাবে কিতাব পড়ছি ওইটাই ঠিক আছে। এটা ঠিক না ভাই, আমার বোঝা উচিত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় বলেছেন, আমি হুজুর এখানে বসে নামাজ আদায় করব, এখানে দাঁড়ায় দাঁড়ায় একজন ভালো আলেম ওখানে বসে নামাজগুলা দেখবে। নামাজের পরে যদি আমাকে বলে যে হুজুর আপনার বসাটা এটা সঠিক হয় নাই, আলহামদুলিল্লাহ আমি বলবো অবশ্যই সঠিক হয় নাই, কারণ আমি ভুলের ঊর্ধ্বে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে নামাজ পড়েছেন আমি জানি না, সাহাবায়ে কেরামরা কেমন ভাবে নামাজ পড়েছেন আমি জানি না। হতে পারে ওই আলেম আমার থেকে বেশি হাদিস রিসার্চ করার কারণে, আল্লাহর রাসূলের সুন্নাতটা বেশি ভালো রিসার্চ করার কারণে আমার থেকে ভালো জানেন। হতে পারে যদি সেইটা আমার হাদিস অনুযায়ী হয়, সুন্নাত অনুযায়ী, আমি সেটা গ্রহণ করব। মূল কথা হচ্ছে ভাই, যা কিছু বললাম এই সর্বকিছুর একটাই কথা, যে আল্লাহ রাসূলের সুন্নাত যদি আমি মেনে চলতে পারি, আমি মনের দিক দিয়ে শান্তিতে থাকতে পারবো। আর একজন আলেমকে, একজন মুসল্লিকে, একজন পাঁচ ওয়াক্ত নামাজিকে যদি আমি কষ্ট দিই, আল্লাহর কসম দিয়ে বলতেছি, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন বাহ্যিক দৃষ্টিতে যদি দেখা যায় তুমি শান্তিতে আছো, তোমার কাছে তুমি প্রশ্ন করে দেখো, তুমি মনের দিক দিয়ে কোনোভাবে শান্তিতে থাকতে পারবা না। একজন মুমিনকে যদি আমি অপমান করি, মনের দিক দিয়ে কোনোভাবেই আপনি শান্তিতে থাকতে পারবেন না। আগেও বলেছি, আবার বারবার কেন বলতেছি, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে তার আমলের কথা বারবার স্মরণ করাই দেওয়ার কারণে তার আমলটা সুন্দর হবে, মজবুত হবে। যেমন দেখেন ভাই, এত কিছু বলি, আমার রাসূলের সুন্নাতের মধ্যে কি নাই আপনি চুল কেমন কাটবেন? আমার রাসূলের সুন্নাতের মধ্যে কি নাই আপনি জামা কিভাবে পরবেন? আমার রাসূলের সুন্নাতের মধ্যে কি নাই? আমি পরে সময় দিচ্ছি, এর ভিতরে চুপ করে থাকা যায় না। আমার রাসূলের সুন্নাতের মধ্যে সবকিছুই আছে। যদি সবকিছুই থাকে তাহলে কেন আপনি ইহুদি বেঈমানদের মতো চুল কাটতেছেন, ইহুদি বেঈমানদের মতো জামা কাপড় পরতেছেন? প্রত্যেকটা পদক্ষেপ যদি আমাদের ইহুদি বেঈমানদের মতো হয়, না এটা করা যাবে না। মসজিদের সামনের কাতারে বসবে, পিছনে দেওয়া জায়েজ নাই। তাহলে ভাই সবকিছুই আমার অনুসরণ করতে হবে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী।
যদি সুন্নাত অনুযায়ী করতে পারি তাহলে অবশ্যই আমার দিনটা, দুনিয়াটা এবং আমার অন্তরটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ সুন্নাতের পাবন্দী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো কথা আছে? বাইরের লোক আছে তো এটা না। আমাদের পাশেই হাই স্কুল মাঠে